হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে এবং আজকের ব্লগটা হবে অনেক ডিফারেন্ট, কারণ গরমকালে বরফ পড়া এটা যেন অবিশ্বাস্য একটি ভিডিও। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। নিউজিল্যান্ডে কিন্তু এখন স্প্রিং থেকে সামারকাল চলছে, কিন্তু সামারকালে যে উইন্টারের মতো বরফ পড়বে বা স্নোফল হবে এটা কিন্তু একদমই অবিশ্বাস্য জিনিস। কিন্তু হঠাৎ করেই 2 দিন যাবত ওয়েদার এতটাই খারাপ যে কি বলবো, বাট হঠাৎ করে আমরা দেখতে পেলাম ওয়েদার চেক করে যে আজ নাকি স্নোফল হবে। বাট বিশ্বাস করেন, আমরা একদমই বিশ্বাস করিনি। সকালবেলা আমি আমার বেবিকে এখানে ব্রেকফাস্ট খাওয়াচ্ছিলাম, ঠিক তখনই আমার মামনি আমাকে বলল তাড়াতাড়ি বাহিরে গিয়ে চেক করো কি সুন্দর স্নোফল হচ্ছে। বাট বিশ্বাস করুন, যখন বাহিরে এসেছি চারদিকটা যখন আস্তে আস্তে সাদায় পরিণত হচ্ছে, এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে এখন কিন্তু সামারকাল। কিন্তু কি বলবো বলেন, স্নোফল দেখলে সবারই ভালো লাগে আর এটা অনেক ভালো লাগারই একটা জিনিস। যারা লাইফে এটা সরাসরি দেখার সুযোগ পেয়েছেন তারা তো জানেন এটা যে কতটা ব্লেসিং আল্লাহর তরফ থেকে দেখার মতো। আর যাদের দেখার সুযোগ হয়নি, দোয়া করি সবারই যেন এই ধরনের খুব সুন্দর সৌন্দর্য দেখার উপভোগের সৌভাগ্য হয়। আমি কিছুক্ষণ বাসার ভেতর থেকে তো কিছুক্ষণ বাসার বাইরে থেকে ভিডিও করছিলাম। আমার বাসা থেকে হাইওয়ের রাস্তা সম্পূর্ণ দেখা যাচ্ছিল। সকালে স্নোফল হওয়ার কারণে অনেকেই কিন্তু দেখতে পারেনি, কিন্তু আমার হাজব্যান্ডও যেহেতু দেখতে পেয়েছে, ও সকালেই আমাকে ফোন দিয়েছে যে তুমি একটু বাহিরে বের হয়ে স্নোফলটা দেখো। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমি যখন নিউজিল্যান্ডের উইন্টার টাইম ছিল তখন কিন্তু আমি বাংলাদেশে ছিলাম, তাই আমি পুরো উইন্টারের ভিডিওগুলো আমি নিতে পারিনি এবং উইন্টারটা উপভোগ করতে পারিনি। আর তখনই কিন্তু স্নোফলটা বেশি হয় নিউজিল্যান্ডে। বাংলাদেশে থাকার কারণে আমি পুরো উইন্টারটাই মিস করেছিলাম, কিন্তু যখন আমি নিউজিল্যান্ডে ব্যাক করি লাস্ট মোমেন্টের উইন্টারটা পেয়েছি এবং তখনও কিন্তু আমি স্নোফলের ভিডিও ছেড়েছিলাম। যারা রেগুলার ভিডিও দেখে হয়তো বা তারা দেখেছেন রিসেন্টলি আমার অনেকগুলো বরফের স্নোফলে যাওয়ার ভিডিও আছে, রিলস আছে, কিন্তু সরাসরি স্নোফল হওয়ার ভিডিও এই বছরের আমার ক্লিপ করা হয়নি, যেটা এইবার আমার মনের আশাও পূরণ হয়ে গেল। একে যেন এক কথায় বলে মেঘ না চাইতে জল। আমি কখনো কল্পনাও করিনি এই লাস্ট মোমেন্টে সামার টাইমে এইভাবে স্নোফল হবে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে বাসাগুলো দেখছেন এগুলো কিন্তু নিউজিল্যান্ডের বাসাগুলো দেখতে বেশিরভাগই এইরকমই হয়। এই বাসাটা হলো আমার প্রতিবেশীর বাসা এবং ওই অপোজিট পারের বাসাটাও আমার নেইবারের বাসা। আমি আমার বাসা থেকে দাঁড়িয়ে সবগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং রাস্তার দিকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করছিলাম। যেহেতু আমার বাসাটা একদমই হাইওয়ের পাশে, তো সবগুলো গাড়ি কিন্তু আমি বাসা থেকে দেখতে পারি। একদমই 7 জুন স্টার্ট হয়ে যায়। এইখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন স্নোফলের কারণে আমার এবং আমার বাবার গাড়ি সম্পূর্ণ যেন ভরে যাচ্ছে, কারণ একটু পরেই এগুলোকে ক্লিনও করতে হবে। একদম নিচে সব স্নোফল পড়ে যাচ্ছে, বৃষ্টি প্লাস স্নোফল দুইটাই কিন্তু একসাথে। সচরাচর বলতে গেলে ক্রাইস্টচার্চ সিটি সাইডে কখনোই স্নোফল হয় না, বেশিরভাগই কিন্তু কান্ট্রি সাইডে হয়। বাট এই ইয়ারে কিন্তু স্নোটা আপনার সিটি সাইডে হয়েছে। সো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। নিয়ে আসবো নতুন ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।